নেপাল, শ্রীলঙ্কাসহ অনেক দেশেই আন্দোলন হয়েছে। সরকারের পতন হয়েছে। এরপর ছাত্ররা ক্যাম্পাসে ফিরেও গেছে। তারা উপদেষ্টা হয়নি। সরকার গঠনে শরিক হয়নি, মব সৃষ্টি করেনি। অস্থায়ী বা ইন্টেরিম সরকার গঠনের পর হামলা মামলা হয়নি। স্থাপনা ভাঙা হয়নি, দ্বিতীয় স্বাধীনতা তকমা লাগানো হয়নি এবং কোনো দল রাজনীতি করতে পারবে আর কোনো দল পারবে না এমন প্রসঙ্গ উঠে আসেনি। বাংলাদেশে এটা হচ্ছে, কারণ জুলাই মানেই ব্যবসা, তাও সাধারণ ব্যবসা নয়, হাজার হাজার কোটি টাকার বিজনেস। সচিবালয় দখল, বদলি ও নিয়োগ, বাণিজ্য, প্রমোশন সব হয়েছে জুলাই চেতনা বিক্রি করে। গার্মেন্টস সেক্টর ধ্বংসের পথে। ৩৫০ গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। লাখ লাখ গার্মেন্টস কর্মী বেকার হয়ে অসহায় জীবনযাপন করছে। জুলাই আন্দোলনকে পুঁজি করে সাজানো গোছানো দেশটা ধ্বংস করে দিয়েছে। আবার রাজপথে নামলে দেশের জনগণ তোদের চামড়া তুলে নিবে, পালানোর পথ খুঁজে পাবি না।